আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমার যারা ফলোয়ার্স রয়েছেন কিংবা নন ফলোয়ার রয়েছেন সবার উদ্দেশ্যে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। বিষয়টা হলো বিশ্বকাপ ফুটবল। আসলে বিশ্বকাপ ফুটবল এটা আমাদের ক্রীড়ামোদী যারা রয়েছি, যারা খেলাধুলাকে ভালোবাসি তাদের জন্য আলাদা একটা আকর্ষণ। কোনো এক সময় আমাদেরও আকর্ষণ ছিল, কিন্তু এই সময় বা এই পরিস্থিতি এখন আর নাই। তো যাই হোক, ইদানিং দেখা যাচ্ছে এই যে বিশ্বকাপ 2026 ফুটবল বিশ্বকাপ 2026 চলছে। ধাপে ধাপে দেখা যায় 48টা দল অংশগ্রহণ করেছে। এর মধ্য থেকে বাছাই করে 32টা দলে আসছে, তারপরে 16টা দলে। এখন 16টা দল থেকে খেলে নকআউট পর্ব থেকে তারা আস্তে আস্তে বাদ পড়ে সেটা আসবে 8টা থেকে। এভাবে ধাপে ধাপে আমরা ফাইনালে 2টা দল খেলবে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। তো প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই। এটা হলো, ঠিক আছে, খেলাধুলা আপনারা দেখেন বা যুবক ভাইয়েরা বোনেরা আছেন, খেলাধুলা দেখেন, ভালো কথা। কিন্তু এই যে একটা আবেগ মানুষের মধ্যে বা আপনাদের মধ্যে কাজ করে, যে আপনার প্রিয় দলটা আজকে হেরে গেল, আপনি জীবন নাশের মতো একটা কাজে জড়িয়ে পড়লেন, আত্মহত্যার মতো একটা কাজে জড়িয়ে পড়লেন। এটি কি আসলে ঠিক? কেন? এই বিশ্বকাপ ফুটবল আপনি একটা দলের সমর্থন করতেই পারেন। তো করার কারণে যদি আপনার দল হেরে গেল, এর জন্য আপনার জীবন আপনি নষ্ট করে দিবেন। এটা কি হওয়া উচিত? কেন? আর আপনি কি জানেন এই জীবন আপনার? আপনার মহান সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে বানিয়েছেন। এর জন্য আমি একজন মুসলিম হিসাবে আমি আমার মুসলমান ধর্মের বিষয়ে ব্যাখ্যা করব যে আত্মহত্যা করা নাজায়েজ, হারাম। আল্লাহ পাক বলেছেন, নিষেধ করেছেন, তোমরা আত্মহত্যা করো না। কারণ তোমাকে সৃষ্টি করো নাই। তোমাকে আমি অনেক আদর যত্ন সম্মান দিয়ে সৃষ্টি করেছি। আর সেই জীবনটা তুমি নষ্ট করে দিবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা কোনো ধর্মেই, আশা করি কোনো ধর্মেই সেটা গ্রহণযোগ্য হবে না। তো একটা বিশ্বকাপ কিংবা যেকোনো একটা কারোর সঙ্গে মন খারাপ করে আমার মন মতো হলো না, আত্মহত্যা করে ফেললাম। এই কাজটা মোটেও করবেন না প্লিজ। দয়া করে করবেন না। আর আপনি আত্মহত্যা করে ফেললেন। আপনার দল হেরে গেল কিংবা আপনার মন মতো, আপনার পছন্দ মতো একটা কোনো কাজ হলো না। আপনি কাউকে ভালোবাসলেন কিন্তু সেটা আপনি পাইলেন না। এর জন্য আত্মহত্যা করতে হবে? দেখবেন আপনি আত্মহত্যা করেন, মরে যান। পরের দিন বা পরের নামাজের ওয়াক্তটা যাবে, পরের সময় আপনার জন্য জানাজা রেডি। আপনাকে কবরস্থ করা হবে। তখন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? দেখবেন ১ দিন, ২ দিন, ৩ দিন যাবে, আপনাকে সবাই ভুলে গেছে। আপনার এই দুনিয়াতে আপনার আর মানে আপনাকে কেউ স্মরণেও রাখবে না। তো কেন এত আবেগ আমাদের? এই আবেগ আমাদের এই আবেগতাড়িত হয়ে যদি আমরা চলি, জীবনে আমাদের মানে কষ্ট ছাড়া এবং আমাদের কষ্ট, দুঃখ এবং আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। তো আমি আমার প্রিয় দর্শক যারা যুবক ভাইয়েরা বোনেরা রয়েছেন, মধ্যবয়সী বা সকলকেই বলবো, অনুরোধ করব, এই আত্মহত্যার মতো পথ বেছে নিবেন না দয়া করে। এটা ভালো নয়। এটা একটা মারাত্মক সিদ্ধান্ত। দল হারছে তাতে কি হইছে? আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিংবা অন্য যেকোনো দেশকে আপনি সাপোর্ট করেন। এই দেশের মানুষ, এই দেশের প্লেয়াররা আপনাকে চিনে। তো এদের জন্য এত আবেগ কেন? হ্যাঁ? এত আবেগ ভালো না। প্লিজ, এত আবেগতাড়িত হয়ে জীবন চলে না। প্লিজ আবেগী হবেন না। যুক্তি সহকারে কাজ করবেন। যারা আবেগ দিয়া চলে, আবেগ ভালো না। আবেগ কখনো মানুষের জন্য ভালো ফল বয়ে আনতে পারে না। আবেগ আবেগ মানেই হলো বিনাশ, ধ্বংস। হ্যাঁ? তো আবেগী হন, আপনার সৃষ্টিকর্তার প্রতি আবেগ দেখান। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা দেখায় আপনি সারা রাত নামাজের বিছানায় বসে কান্নাকাটি করেন। এটার মধ্যে আপনার ভালো ফল আছে। কিন্তু এই যে দুনিয়াবি যে একটা চাওয়া পাওয়া, এগুলো নিয়ে যদি বা আমরা আবেগতাড়িত হয়ে নিজের জীবনকে নষ্ট করে দিই, এটা কি হয়? এটা হওয়া উচিত না। প্লিজ দয়া করে শান্ত হন। আর প্রায়ই দেখা যায় আমার দল হেরে গেছে, এমুক মানে তর্ক বিতর্কের মানে তর্ক বিতর্ক করতে করতে দেখা যায় কি মারামারি, কাটাকাটি, রক্তপাত পর্যন্ত হয়ে যায়। প্লিজ দয়া করে এই কাজটা করবেন না। আমি অনুরোধ করছি, প্লিজ এই কাজটা করবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।